তোমরা বিশ্বাস করবে না, মাত্র 10 মিনিটে এই দারুণ লোভনীয় মিষ্টি দই জমিয়েছি। মিষ্টি দই এইভাবে বানালে এতটাই সুস্বাদু হবে যে দোকান থেকে আর কোনোদিন কিনে খেতে মন চাইবে না। আর তোমরা জানলে তো অবাক হবে, মাত্র 500 ml দুধ দিয়েই 1 কিলো মিষ্টি দই বানিয়েছি। আর এই দই বানানো খুবই সহজ, খেয়ে মনে হবে অমৃত। চলো তাহলে আজকের এই দইয়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। মিষ্টি দই বানানোর জন্য একটা কড়াই গ্যাসের ওপর নিতে হবে। কড়াইয়ে 500 ml দুধ নিয়েছি, মানে 1.5 গ্লাস মতো দুধ আছে। এই দুধটা প্রথমে ভালো করে জাল করে নিতে হবে। এবার চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করতে হবে। দই বানানোর সময় অবশ্যই গুঁড়ো দুধ অ্যাড করার চেষ্টা করবে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে এই দই খেতে খুবই সুস্বাদু হবে আর খুব সহজে এই মিশ্রণটা ঘন হয়ে যায়। এবার 3টি এলাচ দুধের মধ্যে অ্যাড করে দিয়েছি একটু ফাটিয়ে নিয়ে। যদি মিষ্টি দইয়ের মধ্যে এলাচের ফ্লেভারটা পছন্দ না করো, না দিলেও হবে, আমার খুবই ভালো লাগে তাই অ্যাড করেছি। 2 মিনিট জাল করে নিয়েছি, এবার চুলো থেকে নামিয়ে রেখে দিচ্ছি। এবারে চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে, দিয়ে দিতে হবে 25 গ্রাম চিনি, অল্প 2 চামচ মতো জল অ্যাড করেছি। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে চিনি একদম গলে গিয়েছে আর ঠিক এরকম ফেনা ফেনা হচ্ছে। এবার চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। ঠিক যখন এরকম কালার আসবে, ফ্লেমটা একদম অফ করে দিয়ে আবারও এইভাবে নাড়াচাড়া করতে হবে। এবার এই চিনির ক্যারামেলের মধ্যে 1/2 কাপ মতো জল অ্যাড করে দিতে হবে, যাতে চিনির ক্যারামেলটা ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। ক্যারামেল সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই দুধের মিশ্রণের মধ্যে অ্যাড করতে হবে। তো এখন একটা কাপের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এখন এই দুধের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আছে। দিয়ে দিলাম 25 গ্রাম চিনি আর 25 গ্রাম চিনির যে ক্যারামেল করে রেখেছিলাম সেটা। এই চিনি আর ক্যারামেল খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এই সময় চুলোটা একদম অফ করা আছে। তো ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তারপর চুলোটাকে অন করে দিতে হবে। এখানে 500 ml দুধের জন্য 50 গ্রাম চিনি ব্যবহার করেছি। মিষ্টি দইয়ের মধ্যে মিষ্টির পরিমাণটা যদি বেশি খেতে চাও, চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। যদি মিষ্টির পরিমাণটা কম করতে চাও, তাহলে চিনির পরিমাণটা কমিয়ে নিতে পারো। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে জাল করে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এই মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার দই জমানোর জন্য লাগবে দই বীজ। এখানে আগে থেকে মিষ্টি দই ঘরে বানিয়ে রেখেছিলাম, সেটাই আমি 2 চামচ নিয়েছি। তোমরা দই জমানোর জন্য দোকান থেকে অল্প পরিমাণে দই কিনে নিয়ে আসবে, সেটা দিয়েই অনেকটাই দই জমিয়ে নিতে পারবে। টক মিষ্টি যে কোনো দই হলেই হবে। যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আর এইভাবে সর জমে গেছে। এবার এই দই বীজটা অ্যাড করে দিতে হবে। একটা কথা অবশ্যই মনে রাখবে, মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পরই এই দই বীজটা অ্যাড করবে, তারপর ভালো করে মিশিয়ে নেবে। মেশানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি, দেখো ঠিক এইরকম ঘন মিশ্রণ রেডি হয়ে যাবে। এবার এটা জমানোর জন্য একটা মাটির সরা নিয়েছি, তোমরা যে কোনো পাত্র নিতে পারো দই জমানোর জন্য। এবার এই সরার মধ্যে দইয়ের মিশ্রণটা অ্যাড করে দিতে হবে। 1.5 কাপ দইয়ের মিশ্রণ অ্যাড করে